আচ্ছা, তো এখন হচ্ছে আমরা ওই যে ফিটিংস গুলো আছে সেই ফিটিংস গুলো আঁকবো। সো ফিটিংস গুলো আঁকার জন্য আমাদের ফার্স্ট এগুলার ব্লক বানাইতে হবে। সো ব্লক গুলো আমি কই পাবো? ব্লক গুলো হচ্ছে ওই যে আমার দেওয়া চৌথা ফোল্ডারের আন্ডারে হচ্ছে স্ট্যান্ডার্ড মেজার্স ফর এভরি পার্ট, এখানে পাওয়া যাবে। সো এইখানে আসলে দেখো, এই যে সবগুলার হচ্ছে তোমার সাইজ দেওয়া আছে, এখানে বলা আছে। ঠিক আছে। সো যেমন দেখো, লাইটের বলা আছে এই যে 3 ইঞ্চি রেডিয়াস থাকবে, টিউব লাইটের হচ্ছে 3 ফিট লেন্থ থাকবে, সিলিং ফ্যানের হচ্ছে ডায়ামিটার 48 ইঞ্চি যদি রুম ছোট হয়, আর যদি রুম বড় হয় 56 ইঞ্চি আউটার, আর 6 ইঞ্চি থাকবে ইনার। সো এই হচ্ছে আমাদের এগুলা দিয়ে আঁকা লাগবে। সো এখন আমরা হচ্ছে এই সিম্পল ডিজাইনগুলো হচ্ছে তাহলে করে ফেলি। সো সবার আগে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে তোমার একটা 2 পিন সকেট লাগবে, একটা 3 পিন সকেট লাগবে। তারপরে এগুলো লাগবে না। এখন দেখো, এটা হচ্ছে তুমি যদি চাও, মানে এগুলো আসলে ডিফারেন্সটা কি? দেখো, ওয়াল ব্র্যাকেট লাইট অ্যাট লিন্টেল লেভেল। তো এটা কি? এটা হচ্ছে ওয়াল ব্র্যাকেট লাইট অ্যাট লিন্টেল লেভেল, তার মানে এই বাসা বাড়ির বিল্ডিং এর হচ্ছে কতগুলো লেভেল আছে। একটা মনে করো, এটা একটা হচ্ছে ফ্লোর, এটা হচ্ছে ফ্লোরের উপরের পার্ট, এটা হচ্ছে ফ্লোরের নিচের পার্ট, মানে এটা হচ্ছে মেঝে, আর এটা হচ্ছে সিলিং। তো সিলিং এর এইখানে যেগুলো লাগায় সেগুলো হচ্ছে লিন্টেল লেভেলে। সিলিং এর এইখানে যেগুলো লাগায় সেগুলো হচ্ছে তোমার নিচের মানে স্কার্টের লেভেলে মনে হয়। সো ওগুলোর নাম দেওয়া হয় স্কার্ট, সকেট স্কার্টিং লেভেল। ঠিক আছে। সো এইটাই, এই দুইটা জিনিস তার জন্য খেয়াল রাখতে হবে। তুমি যখন লিন্টেল লেভেল আঁকবা তখন হচ্ছে উপরের ডায়াগ্রামটা দিতে হবে, আর যখন স্কার্টের লেভেল আঁকবা তখন হচ্ছে নিচের ডায়াগ্রামটা দিতে হবে। সো এই আর কিছুই না। তো এখন দেখো, ওয়াল ব্র্যাকেট লাইট অ্যাট লিন্টেল লেভেল, এটার জন্য হচ্ছে এরকম একটা গোল নিব। এটা কত হবে? এটা ডায়ামিটারে যেখানে বলা আছে 3 ইঞ্চি রেডিয়াস বলা আছে, ঠিক আছে, রেডিয়াস নট ডায়ামিটার, 3 ইঞ্চি। দেন 2 পিন 5 অ্যাম্পিয়ার সকেট এসবি লেভেল। তো এটা হচ্ছে 2 পিনের 5 সকেট এসবি লেভেল, মানে হচ্ছে তোমার হাইটের সামনে যে লেভেলটা থাকে ওই লেভেল বরাবর যদি বসাও এসবি লেভেল, তাহলে হচ্ছে এটা হচ্ছে এসএস। 3 পিন 5 অ্যাম্পিয়ার সকেট, 3 পিন সকেট সাধারণত নিচেই লাগানো হয়, সো এটা স্কার্টে লাগাচ্ছি, এর জন্য এস লিখে রাখছি। 2 পিন 5 অ্যাম্পিয়ার সকেট টেবিল হাইট, এটা হচ্ছে 2 পিনের যদি টেবিল হাইটে লাগাও তাহলে এসটি। আর 2 পিন 5 অ্যাম্পিয়ার সকেট অ্যাট স্কার্টিং লেভেল, যদি নিচে লাগাও টিএস। তারপরে 2 পিন টিভি অ্যান্টেনা সকেট, চাইলে এটা। সুইচ বোর্ড হচ্ছে এইরকম দাগ দেওয়া লাগে, ফ্লোরোসেন্ট লাইট, এটা হচ্ছে যে লেন্থ বলা আছে 3 ফিট লেন্থের হইতে হয়। তারপরে সিলিং লাইট ফিটিং টাইপ, এটা হচ্ছে সিলিং লাইট যদি লাগাও, মানে সিলিং এর ভিতরে যে লাইট গুলো লাগায় হচ্ছে ওই যে ইন্টেরিয়র ডেকোরেশন করলে, সো ওগুলোর জন্য হচ্ছে গোলকে লিখে লাগে। মিটার বোর্ড একটা, মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড একটা লাগবে, এক্সস্ট ফ্যান হলে এরকম ক্রস, আর সিলিং ফ্যান হলে এরকম। তো এখন আমরা হচ্ছে এই বক্সগুলো আঁকার চেষ্টা করি। সবার আগে আমাদের হচ্ছে ওই ওয়াল ব্র্যাকেট অ্যাট লিন্টেল লেভেল, ওয়াল ব্র্যাকেট লাইট, এটা হচ্ছে লিন্টেল লেভেলের লাইট। তো এটার কত হবে? 3 ইঞ্চির একটা রেডিয়াস হবে। সো এটার জন্য হচ্ছে আমরা যদি যাই, এখানে আসি, সো আমাদের সার্কেল লাগবে। সো এর জন্য আগে আমরা একটা নতুন খুলি, আচ্ছা ফিটিংস নাম দেই, নতুন একটা উইন্ডো, মানে নতুন একটা যেমন এখানে ধরো ব্লকস ইউজ করি নেই মনে হয়। সো ব্লকসকে আমি রিনেম করে ফেলি, এটার নাম দিয়ে ফেলি আচ্ছা, আরে লেয়ার প্রপার্টিজে যাই, ব্লকস যেটা, এটার নাম দিয়ে ফেলি ফিটিংস। সেটাতেই আমার ফিটিংস থাকবে, ফিটিংস গেল। তো এই লেয়ারটা আমি ইউজ করতেছি, ঠিক আছে। তো ফিটিংস লেয়ারটা যদি ইউজ করি, তো ফিটিংস লেয়ারে সবার আগে আমার লাগবে একটা সার্কেল। সো সেই সার্কেলটাকে হচ্ছে এখানে দিলাম। দেওয়ার পর এটা কত রেডিয়াস লাগবে? 3 ইঞ্চি রেডিয়াস, 3 ইঞ্চি। এই যে একটা সার্কেল হয়ে গেল। দেন কি করতে হবে? এটার একটা লাইন লাগবে, এটার সাথে একটা লাইন। সো লাইনটা হচ্ছে এই যে একদম এই সেন্টার থেকে টেনে নিচে নিলা। এটা একদম ছোট একটা হলে হয়েছে, একটু জাস্ট বড় বাড়ায় দিলা। দেন হচ্ছে এন্টার দাও, দেন ট্রিম, ট্রিম লিখে ভিতরেরটা কেটে দাও। শেষ, হয়ে গেল। তো এটার এখন একটা ব্লক বানাইতে হবে, তো বি চাপ দাও। বি চাপ দিয়ে হচ্ছে নাম দাও লাইট, লিন্টেল লাইট। তো সিলেক্ট অবজেক্টস, এন্টার, সিলেক্ট পিক আপ পয়েন্ট, একদম এখান থেকে পিক আপ, দেন ওকে, শেষ, লিন্টেল লাইট গেল। দেন হচ্ছে আমাদের লাগবে, আর যদি তুমি আরেকটা লাইটও লাগাইতে চাও, সাপোজ হচ্ছে অনেকে ধরো এই সিলিং লাইট যেটা লাগায়, সিলিং লাইট লাগাইলে ওটা জাস্ট গোল দিবা। আবার ধরো নিচের দিকে কোনো ল্যাম্প টাইপের কিছু লাগাইলে সেটার আরেকটা সিম্বল দিতে পারো। তুমি চাইলে নিজের ইচ্ছা মতো আরো সিম্বল দিতে পারো, ঠিক আছে। নট নেসেসারি এই সিম্বল ফলো করতে হবে। মনে করো তুমি হচ্ছে তোমার টেবিলের হাইটে একটা লাইট লাগাইতে চাও কোনো কারণে, সাপোজ চাও, তখন হচ্ছে ওটা তুমি নিজে একটা সিম্বল বানায় ওটা হচ্ছে বসায় দিবা, ঠিক আছে। সো এইভাবে হইতেছে এই পার্টটা করা হয়। সো এইভাবে বাকিগুলো আমরা করব এখন।
আচ্ছা, নেক্সট মনে করো হচ্ছে একটা 2 পিন 5 অ্যাম্পিয়ার সকেট লাগাবো। তো সেটা লাগাবো হচ্ছে মানে সুইচ বোর্ড লেভেলে। ঠিক আছে, সুইচ বোর্ড লেভেলে লাগাই একটা 2 পিন 5 অ্যাম্পিয়ার। সো এটার জন্য আবার সার্কেল, এখানে সেন্টার। এটা মনে হয় অনেক ছোট সার্কেল ওটার থেকে, না সেমই সার্কেল অলমোস্ট। সো ধরো 3 ইঞ্চ, 3 ইঞ্চ। দেন হচ্ছে এটাতে কি করতে হয়, এটার সিম্বলটা দেখো, এটার সিম্বলটা হচ্ছে দুইটা দাগ পাশাপাশি। সো এরকম দুটা দাগ দিতে হবে। সো আমি যদি দাগটা দিই লাইন, সাপোজ এখান থেকে এই এন্টার, লাইন এখান থেকে এই, বেশ লাইন দুইটা। তারপরে হচ্ছে চাইলে আমি মানে একদম মেপে ঝেপেও মেপে যোগ করেও দিতে পারতাম। লাইক হচ্ছে ধরো লাইন নিলাম এখান থেকে মনে করো 2.5 ইঞ্চ, অ্যাঙ্গেল 0। কি না আরেকটু বেশি লাগবে, রাইট? তাহলে হচ্ছে আরেকটু যাই, 2.5 ইঞ্চ, অ্যাঙ্গেল 0। তাও হলো না, আচ্ছা আরেকটু যাই, 2.5 ইঞ্চ, অ্যাঙ্গেল 0। 2.5টা হয় নাই না, না হয় 5 ইঞ্চ হয়েছে ধরো। আচ্ছা একটানে দিব, 7.5 ইঞ্চ, 7.5 ইঞ্চ, অ্যাঙ্গেল 0। এই যে বাহিরে চলে আসছে, এন্টার। সিমিলারলি আরেকটা লাইন আঁকবো। সো লাইন, অথবা এক কাজ করি, অফসেট করি। তাহলে অফসেট যদি করি, অফসেট অফসেট করব, অফসেট ডিস্টেন্স, অফসেট ডিস্টেন্স তো আছে জানি না, তাহলে মিররও করা যায়। হ্যাঁ মিরর করি, সব থেকে বেটার হয় মিরর। সো মিরর, এই যে এখানে আছে মিরর। সো মিরর করব এই অবজেক্টটাকে, এন্টার। দেন কোন পয়েন্টের এগেনস্টে মিরর করব, এই যে এই পয়েন্টের এগেনস্টে। ঠিক আছে, এই পয়েন্টের এগেনস্টে এখানে মিরর, এই হয়ে গেল মিরর। এন্টার। নো, ডোন্ট ইরেজ সোর্স অবজেক্ট, নো। শেষ। তাহলে এই যে আমার দুইটা হয়ে গেল দেখ। এখন এটার পাশে কি লিখতে হবে, এসএস। তো আমরা হচ্ছে টেক্সটে যাব, সিঙ্গেল লাইন টেক্সট, এখানে লিখবো এস, বেশি উপরে লিখে ফেলছি। টেক্সট, টেক্সট সিঙ্গেল লাইন, এটার সামনে এস। দেন আবার টেক্সট, এখানে লিখবো এস, এন্টার। টেক্সট সিঙ্গেল লাইন, লিখবো হচ্ছে এস, দেন এখানে লিখবো এস। শেষ। তো এই এস গুলো অনেক বড় হয়ে যাবে আই গেস, কারণ হচ্ছে আমাদের ফন্টের সাইজ অনেক বড় দাও, রাইট? সো এখন আমরা কি করব, এটার জন্য, এটার জন্য হচ্ছে আমরা চাইলে ছোট কিছু মানে আরেকটা টেক্সট ডিমেনশন ইউজ করতে পারি, যেটা তো হচ্ছে ছোট ইউজ করব। সো এই লেয়ারে আসো, লেয়ার প্রপার্টিজে আসো, লেয়ার প্রপার্টিজে এসে হচ্ছে আহ, এটা তো লাইনের ওয়েট শুধু না, আচ্ছা না এটা তোমার তো পাল্টাইতেই হবে। সো এটা যদি পাল্টাইতে চাই, এটা রেস বেশি বড় হয়ে গেছে না, তো দাঁড়াও একটু ভাবি। আচ্ছা, সো ফন্টের সাইজ আসলে মনে হয় অনেক বড় দেওয়া ছিল, সো এত বড় ফন্টের সাইজ লাগবে না। সো আমরা হচ্ছে ডিমেনশন স্টাইলস একটু চেঞ্জ করি। ম্যানেজ স্টাইলসে আসো, ম্যানেজ স্টাইলসে এসে যে ফন্টের হাইট দেওয়া 1 ফিট, 1 ফিট ফন্টের কোনো দরকার নেই আমাদের। সাপোজ 2 ইঞ্চি ফন্ট হলে আর গেস হয়ে যাবে, 0 ফিট 2 ইঞ্চ, অ্যাপ্লাই, ক্লোজ। সো এখন হচ্ছে আমি যদি নেই সিঙ্গেল লাইন নিয়ে, এখানে যদি করি
লিখি যদি এস, আর এখানে লিখি এস, আই গেস হয়ে যাবে। সো হ্যাঁ হয়ে গেছে। So, একটু মুভ করে দেই এগুলোকে, মুভ একটা, এই এটাকে একটু মুভ করি, মুভ একটা, হুম, একটা, এই সুন্দর করে বসাই দিলাম। তাহলে এটা হয়ে গেল আমার টু পিন সকেট, ঠিক আছে। সো টু পিন সকেট গেল, দেন হচ্ছে আমার এরকম আরো কয়েকটা সকেট লাগবে। দেন হচ্ছে পরেরটা দেখি, পরেরটা কি আছে। এরপরে হচ্ছে থ্রি পিন সকেট। তো থ্রি পিন সকেট কোন লেভেলে লাগাবো তার উপরে ডিপেন্ড করে। যেমন এটা হচ্ছে টেবিল হাইট, এটা হচ্ছে স্কার্টিং লেভেল, আর এটা হচ্ছে মনে হয় ইয়াতে, মানে সরি, থ্রি পিন সকেট তো জাস্ট ইয়েতেই লাগায়, থ্রি পিন সকেট হচ্ছে অলওয়েজ স্কার্টিং এ লাগায়। সো থ্রি পিন সকেটের কোনো টাইপ নাই। সো এটা হচ্ছে থ্রি পিন সকেট ডিরেক্ট হচ্ছে তোমার অলওয়েজ স্কার্টিং এ নিচের দিকে লাগায়। সো এই যে এটা থ্রি পিন সকেট। সো এটা হচ্ছে আমরা এখন ডিজাইন করবো। সো থ্রি পিন সকেট ডিজাইন করার জন্য আবার হইতেছে আমরা আসি অটোক্যাডে। তো তার আগে এটাকে একটা ব্লক বানাই নিই, এটাকে ব্লক বানানো ভুলে গেছি। সো ব্লক, সিলেক্ট অবজেক্টস, দেন হচ্ছে এটা, দেন এটা লিখে এন্টার। দেন হচ্ছে আমরা এটা কি করব, যে পিক পয়েন্ট, পিক পয়েন্ট হবে এটা। সো এই পয়েন্ট থেকে পিক করবে। দেন হচ্ছে এটার নাম দিব হইতেছে আমরা টু পিন সকেট, টু পিন লিন সকেট। টু পিন সকেট এটা কোন হাইটের ছিল এটা দেখে নিই, এটা ছিল হচ্ছে এসবি লেভেল, টু পিন এসবি লেভেল, টু পিন সুইচ বোর্ড লেভেল, একটা গেল। দেন হচ্ছে থ্রি পিন ডিজাইন করবো এখন। সো থ্রি পিনের জন্য আবার একটা সার্কেল, সার্কেল নিয়ে এখানে বসাবো। সার্কেল হবে 3 ইঞ্চ। দেন হচ্ছে এন্টার। এরপরে হচ্ছে সার্কেল গেল, সার্কেল আঁকার পরে এখন হচ্ছে তিনটা দাগ লাগবে এরকম, রাইট। সো আমরা লাইন নিব, লাইন নেওয়ার পর এই বরাবর একটা লাইন দিব একদম এখানে। সো এই হাইট একটা লাইন, এই যে এতটুকু, একটু মনে হয় ভুল হয়ে গেল, রাইট। সো হচ্ছে লাইন, এগেইন লাইন নাও। সো এটা রাখো, এটার সেন্টার থেকে, তো এই শিফট চেপে ধরে রাখলেই হয়। দেন এই যে একদম পারফেক্ট একটা লাইন বের হয়েছে। দেন হচ্ছে এটাকে আমরা অফসেট করব। সো আগে এন্টার দিয়ে নাও, আহ, যে এটাকে এটা শেষ। দেন হচ্ছে অফসেট, অফসেট দিয়ে হচ্ছে আমরা কতটুকু সরাবো, আমরা ধরো হচ্ছে 0.5 ইঞ্চেস সরাই দিব। সো হচ্ছে এই এখানে একটা, দেন এই এখানে একটা, 0.5 ইঞ্চেস কম লাগতেছে, তাহলে আমরা 1 ইঞ্চ সরাই। অফসেট, অফসেট 1 ইঞ্চ, এখানে একটা, এখানে একটা, ডান। দেন হচ্ছে এক্সট্রা পার্ট যেটা আছে সেটাকে ট্রিম করে দিব, এই পোর্শনটা ট্রিম, এই পোর্শনটা ট্রিম। সো এই হয়ে গেল থ্রি পিন সকেট। থ্রি পিন সকেটের সামনে কি লিখে, সামনে জাস্ট একটা এস লেখে। সো হচ্ছে একটা সিঙ্গেল লাইন, দেন হচ্ছে এখানে জাস্ট লিখবো এস, উপরে চলে গেল না। তো সিঙ্গেল লাইন, এখানে এস, হয়ে গেল। সো এই, হ্যাঁ, এখানে হচ্ছে, এখানে ধু টেক্সট সিঙ্গেল লাইন, এখান থেকে এখানে এস। সো এই হয়ে গেল। খালি জায়গায় ক্লিক করো, এসকেপ চাপো, দেন হচ্ছে মুভ, একটু হচ্ছে অ্যাডজাস্ট করবা, এই অবজেক্টটাকে সিলেক্ট করে এন্টার। দেন হচ্ছে বেস পয়েন্ট, এক জায়গায় ক্লিক করো, এই নাও, শেষ। এটা হয়ে গেল এস। সো এটার এখন ব্লক বানাবা, ব্লক, ব্লক বানায় সিলেক্ট অবজেক্টস, তারপরে এন্টার, পিক পয়েন্ট এখানে, দেন হচ্ছে থ্রি পিন, থ্রি পিন, ওকে, গেল আরেকটা।
এরপরে আমরা পরেরটায় যাই। এর পরেরটা হচ্ছে, এগুলা লাগতেও পারে নাও লাগতে পারে, সো লাগলে আমরা ইউজ করবো, না লাগলে আমরা ইউজ করবো না, ঠিক আছে। সো কারেন্টলি দেখো এই দুটা হচ্ছে, একটা হচ্ছে এসটি, একটা হচ্ছে টিএস, একটা হচ্ছে টেবিল হাইট, একটা হচ্ছে স্কার্টিং লেভেলে, টু পিন সকেট। সো ধরলাম আমাদের জন্য এটা লাগবে না, লাগলে ইউজ করতাম, আপাতত লাগবে না, যেহেতু এটা যদি স্পেসিফাই করে দেয় যে টেবিল লেভেল স্কার্টিং লেভেল, এটা ক্রিয়েট করবা, বাট যেহেতু ল্যাব টেস্টে এত টাইম নেই, একটাই রাখবা। দেন হচ্ছে আমাদের লাগবে ফ্লুরোসেন্ট ওয়াল লাইট। সো ফ্লুরোসেন্ট ওয়াল লাইটের জন্য দেখো সাইজ বলা আছে, ফ্লুরোসেন্ট ওয়াল লাইট হচ্ছে 3 ফিট লেন্থ। সো আমরা এটার জন্য জাস্ট একটা 3 ফিট লেন্থ আর হচ্ছে দুই পাশে দুইটা দাগ দিলেই হয়ে যাবে। সো আমরা একটা 3 ফিট লেন্থের লাইন আঁকি, লাইন এখান থেকে, এই জায়গা থেকে 3 ফিট, অ্যাঙ্গেল 0, অ্যাঙ্গেল 0, গেল 3 ফিটের লাইন, এন্টার, শেষ। এখন হচ্ছে আমার লাইনের উপরে নিচে দুটা দাগ দেওয়া লাগবে, মানে এখানে একটা দাগ দেওয়া লাগবে, এখানে একটা দাগ দেওয়া লাগবে। তাহলে হচ্ছে লাইন এখান থেকে উপরের দিকে হচ্ছে তোমার ধরো 3 ফিটের লাইন, তো সো আমি ধরো 0.5 ফিট একটা দাগ দিলাম, অ্যাঙ্গেল 90, উপরের দিকে 0.5 ফিট, বেশি বড় লাগতেছে, তাহলে এত নিব না। লাইন 0.25 ফিট, এখান থেকে না ভুল জায়গায় দিছি, লাইন 0.25 ফিট, অ্যাঙ্গেল 90, 90, এই যে গেল, এটা হচ্ছে এন্টার। দেন আরেকটা লাইন, এটাও হচ্ছে এই জায়গা থেকে শুরু হবে, বাট 0.25 ফিট, অ্যাঙ্গেল -90, তাহলে যে নিচের দিকে হলো, এই গেল একটা। দেন আবার কি করব, এই দুটাকে হচ্ছে আমাকে ই করতে হবে, অফসেট করতে হবে, অফসেট, অফসেট, স্পেসিফাই অফসেট ডিস্টেন্স হবে 3 ফিট, 3 ফিট ওই পাশে নিতে হবে, তাহলে হচ্ছে আমার এটাকে 3 ফিট নিতে হবে, এটাকেও 3 ফিট নিতে হবে, শেষ, আমার অফসেটিং ডান। তাহলে এই হয়ে গেল আমার লাইট, টিউব লাইট। এখন এই টিউব লাইটকে হচ্ছে আমরা কি করব, এটাকে একটা হচ্ছে ব্লক বানাবো, ব্লক, সিলেক্ট অবজেক্ট, এই পুরাটা, এন্টার, সিলেক্ট পিক আপ পয়েন্ট, পিক আপ পয়েন্ট হবে হচ্ছে এই জায়গা থেকে, ঠিক আছে, মানে একটু নিচে, আচ্ছা, ধরো পিক আপ পয়েন্ট এটাই ধরলাম, এটা। সো এটা হচ্ছে টিউব লাইট। দেন এটা গেল, এরপরে হচ্ছে আমি এটাতে আসলাম, এখানে এরপরে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সুইচ বোর্ড, সুইচ বোর্ড লাগবে। তো সুইচ বোর্ড হচ্ছে তোমার ধরো এদিকে 2 ইঞ্চ, এদিকে 2 ইঞ্চ দিয়ে এরকম হ্যাচ করে দিলেই হয়ে যায়। সো আমরা একটা সুইচ বোর্ড আঁকি, সুইচ বোর্ড নিলাম ডিরেক্ট রেক্ট, ডিরেক্ট রেক্টেঙ্গেল নিয়ে করলেই হয়। সো আমরা মনে করো এখান থেকে শুরু করব, দেন হচ্ছে 2 ইঞ্চি, সরি আগে লেখা লাগবে ডি, ডি মানে হচ্ছে ডিমেনশনস, দেন হচ্ছে 2 ইঞ্চি, দেন হচ্ছে 1 ইঞ্চি, আই গেস এনাফ, নাকি সুইচ বোর্ড বেশি ছোট হয়ে গেল কিনা বুঝতেছি না। আচ্ছা দাঁড়াও একটু সুইচ বোর্ডের সাইজ দেখে আসি, তাহলে বোঝা যাবে। আম, তো আচ্ছা না, সুইচ বোর্ড ভালোই বড় আছে, লাইক 3 ইঞ্চির থেকেও বড়, সো 6 ইঞ্চি ধরি আমরা, তাহলে ভালো লাগবে মনে হইতেছে। লাইন, লাইন না তো রেক, রেক, স্টার্টিং পয়েন্ট দিলাম, দেন হচ্ছে আমরা ডি চাপলাম, দেন হচ্ছে 6 ইঞ্চি, 6 ইঞ্চি আবার বেশি বড়, তাহলে হচ্ছে 4 ইঞ্চি ধরি, অথবা 4 ইঞ্চি, আর ওইদিকে হচ্ছে 2.5 ইঞ্চি, এই যে শেষ, এটা একটা সুইচ বোর্ড, ঠিক আছে। সো এই সুইচ বোর্ডকে এরপরে কি করতে হবে, হ্যাচিং করতে হবে। সো হ্যাচেস নাও, হ্যাচেস, হ্যাচেস কোনটা দিব, এখানে, এখানে দিব হচ্ছে আমরা এই হ্যাচেস দিব, নাকি এটা না, না মনে হয় এটা দেই, এই যে এই হ্যাচেস দিব। দেন হচ্ছে এই গেল, হ্যাচেস এর স্কেল চাইলে একটু বাড়াই দিতে পারি যাতে দেখতে সুন্দর দেখা যায়। সো এই যে হ্যাচেস হয়ে গেল, তাহলে এই হয়ে গেল হচ্ছে আমার সুইচ বোর্ড। এখন সুইচ বোর্ডকে সিলেক্ট ব্লক বানাবো একটা, ব্লক, দেন হচ্ছে সিলেক্ট অবজেক্টস, সুইচ বোর্ডস, এন্টার, পিক আপ পয়েন্ট একদম মিড পয়েন্ট, দেন হচ্ছে সুইচ এসবি, এসবি দিয়ে ওকে। সো এই গেল হচ্ছে আমার কম্পোনেন্ট অনেকগুলা। আর কম্পোনেন্ট কি কি লাগে একটু দেখে আসি, এখানে আছে আর মিটার বোর্ড আপাতত লাগবে না, মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডটা লাগবে, ফ্যান লাগবে, আর একটা লাগবে সিলিং ফ্যান। তো সিলিং ফ্যান বানাইতে হবে। তো এখন আঁকবো সিলিং ফ্যান। সিলিং ফ্যানের দেখো ডিমেনশনস বলা আছে, আউটারে হচ্ছে 56 ইঞ্চি আর ইনার হচ্ছে 6 ইঞ্চি। সো আমরা হচ্ছে সার্কেল,
একটা জায়গায় হচ্ছে সেন্টার ধরো, একটু বেশি জায়গা লাগবে। সো এখানে সেন্টার ধরো 56 ইঞ্চি সেন্টার, ওইটাতেই হবে, মাউস নাড়াবো না। সো দেখো আরেকটা সার্কেল নিব, সার্কেল এই পয়েন্টটাই নিব এক্স্যাক্ট। দেন হচ্ছে এটা হবে 6 ইঞ্চি। ডান। এখন আমাদের কি লাগবে, তিনটা লাইন আঁকতে হবে। তো লাইন কোত্থেকে, লাইন কিভাবে আঁকবো, ফার্স্টে লাইন সিলেক্ট করলাম, দেন হচ্ছে এখান থেকে একদম 56 ইঞ্চ অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, দেন হচ্ছে এটা অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখতে হবে। ঠিক আছে, সো আরেকটা আঁকবো হচ্ছে 56 ইঞ্চ অ্যাঙ্গেল, ওটা থেকে 90-র সাথে 120 যোগ করতে হবে। সো 90-র সাথে 120 যোগ করলে কত যায়, সেটা হচ্ছে তোমার 90 প্লাস 120 হচ্ছে, ক্যালকুলেটর করি, বের করতে পারবো না, 210 মনে হয়। হ্যাঁ 210 ডিগ্রি, সো 210। এই যে একটা গেল। আবার এটার সাথে হচ্ছে আমি যদি আরেকটা যোগ করি, যে আরেকটা লাইন আঁকবো ওই সেন্টার থেকে, তাহলে এবার 90 মাইনাস হচ্ছে 120 করলে হচ্ছে -30, 56 ইঞ্চ -30 ডিগ্রি। তো এই যে 120 অ্যাঙ্গেলে তিনটা লাইন ক্রিয়েট হয়ে গেল। এখন কি করা লাগবে, ভিতরের থেকে হচ্ছে আমাদের ট্রিম করা লাগবে। এই যে এখান থেকে ট্রিম, ট্রিম, এই পুরো জিনিসটা ট্রিম হয়ে গেল, এন্টার। তাহলে এই হয়ে গেল আমার সিলিং ফ্যান। সো আবার হচ্ছে কি করব, আবার হচ্ছে সিলেক্ট করব, বি চাপবো, ব্লক, ব্লক চেপে হচ্ছে সিলেক্ট অবজেক্টস, এই পুরাটা, এন্টার। দেন হচ্ছে পিক পয়েন্ট, পিক আপ পয়েন্ট হবে সেন্টারে, একদম সেন্টার। দেন হচ্ছে সিলিং ফ্যান। ওকে, এই মোটামুটি যতগুলা দরকার সবগুলা শেষ। এখন আমাদের জাস্ট হিসাব করা বসাবোর পালা। সো হিসাব করে যখন বসাইতে যাব তাহলে আমাদের লাগবে এই রুমগুলার ডিমেনশন। সো দেখো বেডরুম ওয়ান হচ্ছে 20 ফিট 8 ইঞ্চি আর 15 ফিট 2 ইঞ্চি। সো উইথ হচ্ছে 20 ফিট 8 ইঞ্চি। সো আমরা যদি হচ্ছে যাই আর এক্সেল ফাইলে, সো এক্সেল ফাইলে আসলে দেখো 20 ফিট 8 ইঞ্চি হচ্ছে লেন্থ। সো 20 ফিট 8 ইঞ্চি মানে হচ্ছে 8/12 প্লাস হচ্ছে 20, তাহলে 20.666667 এরকম। সো 20.666667। তারপরে উইডথ হচ্ছে কত, উইডথ হচ্ছে 15 ফিট 2 ইঞ্চি আসছে। সো 15 ফিট 2 ইঞ্চি, তাহলে 2/12 প্লাস হচ্ছে 15, তাহলে হচ্ছে 15.1667, 15.166667 শেষ। এখন হচ্ছে সবগুলা আপডেট হয়ে গেছে মোটামুটি। সো আমার রুম ইন্ডেক্স আসছে 1.33। এখন এই রুম ইন্ডেক্স তো আমার আসছে 1.33, আমি তাহলে কি করবো, আমি তাহলে আমার এক্সেল ফাইল মানে শিটটা খুলবো, শিটটা খুলে চেক করবো রুম ইন্ডেক্স 1.33 কিসের জন্য আছে। এই দুইটার ভিতরে পড়ে রুম ইন্ডেক্স 1.33। তাহলে 1.33 এর জন্য লোয়ার লিমিট হচ্ছে 1.25 আর 1.5। তাহলে 1.25 আর 1.5 আমি লিখি, লোয়ার লিমিট 1.25, 1.5। দেন ইউএফ ভ্যালু দেখতে হবে ওই দুই জায়গার জন্য, আমি 0.3 0.5 0.2টাই ধরবো। সো হচ্ছে আমি যদি ইউএফ ভ্যালু দেখি, ইউটিলাইজেশন ফ্যাক্টর হচ্ছে 0.41 0.45। সো আসি আবার ওখানে বসাই 0.41 0.45। সো আমার ইউটিলাইজেশন ফ্যাক্টর আসছে 0.4232। সো এই ইউটিলাইজেশন ফ্যাক্টর দিয়ে আমি ধরি বেডরুমের জন্য হচ্ছে লুমিনেন্স 100, প্যারালাল সকেট একটা 1800 লুমেন্সের লাগাবো, তাহলে হচ্ছে আমার এই 29 এরিয়া হচ্ছে আমার স্কোয়ার মিটার। তাহলে হচ্ছে দেখো নাম্বার অফ লাইট হচ্ছে 4.24। সো 4.24, অর্থাৎ চারটা লাইট লাগবে, মিনিমাম 5টা লাইট লাগবে আমার। ঠিক আছে, সো এই রুমের জন্য আমার লাগবে 5টা লাইট। সো আমি যদি হইতেছে এখন 5টা লাইট দেখি, আর কি কিছু করা লাগতো, লাইট লস ফ্যাক্টর 0.9 ঠিকই তো আছে। আর হচ্ছে 20 ওয়াটের বাল্ব তাহলে না লাগে, 20 ওয়াটের বাল্ব লাগালে 4টা বাল্ব লাগতেছে, অনেক বেশি লাগতেছে, এত বাল্ব একটা রুমে লাগানো ঠিক না। সো আমরা দেখি বাল্বের রেটিং দেখি, আমরা 40 ওয়াটের বাল্ব লাগাই, 40 ওয়াটের বাল্বের জন্য ফ্লাক্স হচ্ছে 3200। ঠিক আছে, সো 3200 ফ্লাক্স যদি লাগাই, 3200 হইলে এটা হচ্ছে 3200। সো 3200 দিলে দেখো যে তিনটা লাইটে হয়ে যাচ্ছে। সো আমরা 3200 নিব, ঠিক আছে, তিনটা লাইট ইউজ করবো। আর ফ্যানও লাগবে হচ্ছে বলতেছে তিনটা। সো তিনটা ফ্যান অনেক বেশি, লাইক অনেক বেশি। সো এখন দেখি আমাদের কই বসানো যায়। এখন আমরা অটোক্যাডে যাই। সো একটা নতুন লেয়ার ক্রিয়েট করি, মানে নতুন লেয়ার ফিটিংস লেয়ারে বসাবো। তার আগে আমরা হচ্ছে এই লেখা যে টেক্সট
টেক্সট লেয়ারটাকে হিডেন করে দিই, লেয়ারটাকে হিডেন করে দিলাম, তাহলে হচ্ছে আমাদের বসাইতে সুবিধা হবে। আরেকটা লেয়ার হিডেন করবো, সেটা হচ্ছে ডিমেনশনস, লেয়ারটাকে হিডেন করব। সো এখন হচ্ছে আমাদের লাগবে লাইট বাল্ব। সো এখান থেকে হচ্ছে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে সবার আগে বসাবো হচ্ছে একটা আহ, বসাবো টিউব লাইট। একটা টিউব লাইট দিলাম এখানে, সাপোজ এই জায়গায় একটা টিউব লাইট, বেশি ভিতরে চলে গেল। সো টিউব লাইটটা আরেকবার নেই, পেয়ে গেল ফিটিংস, ইনসার্ট টিউব লাইট। সো এই জায়গায় এখানে একটা টিউব লাইট বসাবো, ঠিক আছে? টিউব লাইট দিলাম একটা, এই গেল একটা টিউব লাইট। না, আর একটু ভিতরে দিতে হবে, সেন্টারে দিতে হবে। টিউব লাইটটা বসানোটা একটা ঝামেলা লাগতেছে ওই পয়েন্টের কারণে। সো এই ধরো একটা টিউব লাইট দিলাম, একটা টিউব লাইট গেল, ঠিক আছে? নেক্সট হচ্ছে দুইটা লাইট বসাইতে হবে আরো। দেন আরো লাগবে দুইটা লাইট। সো একটা লাইট এই পাশে দিব, একটা লাইট হচ্ছে এই কর্নারে দিব, অথবা এই কর্নারে দিব, ঠিক আছে? সো আমি আরো দুইটা লাইট নিব, তাহলে হচ্ছে বাল্বগুলা থেকে ইউজ করি এবার। লিন্টেল লাইট, এই লিন্টেল লাইট একটা হচ্ছে এই কর্নারে দিলাম। দেন আরেকটা লাইট দিব, ইনসার্ট লাইট, এটা হচ্ছে এই কর্নারে দিব, বাট তার আগে রোটেট করতে হবে। সো রোটেট দিলাম, অ্যাঙ্গেল হচ্ছে 90। সো এই যে এখানে দিব, শেষ, দুইটা লাইট দিয়ে দিলাম। দেন হচ্ছে আমার কি লাগবে, দেন হচ্ছে আমার লাগবে হচ্ছে এই রুমে ফ্যান লাগবে দুইটা। সো দুইটা ফ্যান, সিলিং ফ্যান। কিন্তু আমার তো মনে হচ্ছে একটা সিলিং ফ্যানই হয়ে যাবে, দুইটার তো কোনো দরকার নেই আসলে, একটাতেই তো হয়ে যায়। এখানে এটা কিসের হিসাব করলো আসলে ওরা? সিলিং ফ্যানের হিসাব কি তাহলে ভুল করলাম? সিলিং ফ্যান তো হচ্ছে তোমার স্কোয়ার ফিটকে 100 দিয়ে ভাগ দিতে হয়, তাই না? সো এটার ফর্মুলা কি লেখা? ফর্মুলা হচ্ছে ও C2 B2, না ঠিকই তো আছে, C2 × B2 ডিভাইডেড বাই 100 তো আছে। তাহলে সিলিং ফ্যান তিনটা কিভাবে লাগে? তিনটা সিলিং ফ্যানের তো জায়গায় নেই, একটাই তো হয়ে যাচ্ছে। কিভাবে হলো? উম তাহলে কি সিলিং ফ্যানের সাইজ অনেক ছোট করে রাখা লাগবে এরকম কিছু? তাও তো বুঝতেছি না। আচ্ছা দেখে আসি তিনি অর্ডারটা। হ্যাঁ, সিলিং ফ্যান অত বড় করে আসলে আঁকে নাই, ছোট করেই আঁকছে। বাট এখানে তো একটা স্ট্যান্ডার্ড ডিমেনশন বলা ছিল, যে তাহলে ইউজ করবো না আই গেস। 56 ইঞ্চি, 6 ইঞ্চি, 48 ইঞ্চি। ও আচ্ছা, ওটা তো ডায়ামিটার হবে, আমি রেডিয়াস ইউজ করে ফেলছি। তো এই কারণে হচ্ছে সিলিং ফ্যান অনেক বড় চলে আসছে। হ্যাঁ, ভুলটা ধরতে পারছি, এটা হচ্ছে ডায়ামিটার হবে, আমি কিন্তু রেডিয়াস ধরে করছি। তো এটা কিন্তু আসলে ডাবল সাইজের হয়ে গেছে, তো এটা বাদ। সিলিং ফ্যান ব্লকটাই বাদ, এইটা ব্লক বাদ। তাহলে হচ্ছে সিলিং ফ্যান আবার রাখতে হবে। সো এটাকে হচ্ছে আমরা যদি লিখি সার্কেল, সার্কেল, সার্কেল লিখে আমরা সেন্টারে ক্লিক করলাম এখানে। তারপরে হচ্ছে ডায়ামিটার, ডায়ামিটার দিব কত? 56 ইঞ্চি, 56 ইঞ্চি ডায়ামিটার হয়ে গেল। দেন হচ্ছে আবার আরেকটা সার্কেল, সার্কেল, এই সার্কেলের সেন্টারটায় এটা হবে ডায়ামিটার, এগেইন ডায়ামিটার 6 ইঞ্চি। সো এখান থেকে এবার হচ্ছে আমরা লাইন টানবো, ঠিক আছে? সো ওই জায়গাটা কিন্তু হিসাব ভুল করছিলাম, ঠিক আছে? সো ওটা হচ্ছে ঠিক করো। সো এবারে হচ্ছে আমরা যেটা করব, দেন হচ্ছে লাইন নিব, লাইন, লাইন নিব সেন্টার থেকে। লাইনের লেন্থ কত হবে? লাইনের লেন্থ হবে 28 ইঞ্চি, তাহলে কারণ যেহেতু এবার 56 ইঞ্চি হচ্ছে রেডিয়াস, তাহলে 28 ইঞ্চি। অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। একটা লাইন গেল, আরেকটা লাইন আঁকবো একই পয়েন্ট থেকে। তো আবার হচ্ছে 28 ইঞ্চি, অ্যাঙ্গেল হবে 210, ওই আগের হিসাবটার মতো। আবার নিব লাইন, স্পেসিফিক পয়েন্ট ওটা থেকেই, 28 ইঞ্চি, অ্যাঙ্গেল হবে -30। সো এই গেল আমার তিনটা লাইন। এখন এটা হয়ে গেল, ট্রিম করা লাগবে, ট্রিম, এই জিনিসগুলো ট্রিম, এন্টার। সো এটা হবে এখন আমার নতুন সিলিং ফ্যান। তাহলে হচ্ছে ব্লক, ব্লক সিলেক্ট করলাম, সিলেক্ট অবজেক্টস, এই এন্টার, সিলেক্ট পিক আপ পয়েন্ট, একদম সেন্টার, দেন হচ্ছে সিলিং ফ্যান।
সিলিং ফ্যান, রিডিফাইন। তো এই হয়ে গেল আমার সিলিং ফ্যান। এখন এই রুমে সিলিং ফ্যান লাগার কথা তিনটা, সো দেখি বসাইতে পারি কিনা এবার। সিলিং ফ্যান একটা, তারপরে হচ্ছে ইনসার্ট সিলিং ফ্যান দুইটা, ইনসার্ট সিলিং ফ্যান তিনটা। এই যে তিনটা সিলিং ফ্যান বসাইলাম, ঠিক আছে। দেন হচ্ছে পরবর্তী রুম, এই পরের বেডরুম, পরের বেডরুমের জন্য সিলিং ফ্যান কয়টা লাগবে সেটা জানতে হবে। সো এর জন্য আবার হচ্ছে আমরা ডিমেনশনসটা অন করি। ডিমেনশনস লেয়ারটাকে অন করি। সো ডিমেনশনস লেয়ার অন করলে আবার হচ্ছে পরের রুমের জন্য আমরা হচ্ছে দেখতে পারবো, যেমন এই রুম হচ্ছে 16 ফিট 8 ইঞ্চি, 15 ফিট 2 ইঞ্চি, তাই না? তাহলে হচ্ছে 15 ফিট 2 ইঞ্চি, তাহলে 2 ইঞ্চি ভাগ হচ্ছে 12, 2 ভাগ 12 প্লাস হচ্ছে 15, তাহলে হচ্ছে 15.17। কই যাব, আমি হচ্ছে এক্সেল শিটে যাব, 15.1666667 এটা গেল। তারপরে হচ্ছে উইডথ, উইডথ বসাইতে হবে। আবার হচ্ছে এখানে আসি, 16 ফিট 8 ইঞ্চি, তাহলে 8 ইঞ্চি বাই 12 প্লাস হচ্ছে 16, তাহলে হচ্ছে 16.667। তো এখানে লিখবো 16.6667। আরে এটা কেন পরে 6.7 গেল। তো আমার আবার রুম ইন্ডেক্স চেঞ্জ হয়ে গেল, 1.21 হয়ে গেছে। এখন 1.21-এর জন্য আবার চেক করতে হবে। সো 1.21-এর জন্য আমি যদি হচ্ছে ফর্মুলা এন্ট্রিতে আসি, ইউটিলাইজেশন ফ্যাক্টরের টেবিলে, এই যে 1.21 হচ্ছে এই দুটার মাঝে আছে, 1 আর 1.25। সো আমি এখানে বসাবো 1, এখানে বসাবো 1.25। দেন এই দুটার জন্য আবার 0.3 0.5 0.2, সো এটা ধরলে হচ্ছে 0.37 0.41, তাহলে 0.37 0.41, তাহলে ইউটিলাইজেশন ফ্যাক্টর হচ্ছে 0.40। এই সবগুলা ধরলে আমার লাইট লাগবে দুইটা, আর ফ্যান লাগবে দুইটা বা তিনটা, ফ্যান লাগবে আবারও তিনটা আসতেছে। ফ্যান বেশি আসতেছে অ্যাকচুয়ালি, মানে এত ফ্যান বুঝতেছি না হিসাবটা কি ভুল হইলো। ফ্যানের ফ্যানের ফর্মুলা তো 100ই ছিল, 14 মনে পড়ে, বাট এত ফ্যান তো লাগার কথা না। নাম্বার অফ ফ্যানস কই, নাম্বার অফ ফ্যানস, ফর্মুলা ফর ফ্যানস এ বাই 100ই তো, এই যে স্কোয়ার ফিট ইউনিটি তো, হ্যাঁ ঠিকই তো আছে। আচ্ছা যাই হোক, তো যেভাবে আসতেছে সেটাই তাহলে হচ্ছে। এখানে আসো, লাইট লাগবে দুইটা, একটা হবে টিউব লাইট আর একটা হবে নর্মাল লাইট। ইনসার্ট ফার্স্ট অফ অল টিউব লাইট খুঁজো, এই যে টিউব লাইট, এখানে একটা টিউব লাইট বসায় দাও। হুম, এই জায়গায়। এখানে একটা হচ্ছে নর্মাল লাইট বসাবো, ইন্টেল লাইট, ইন্টেল লাইটটা মনে করো এই পাশে দিলাম। ওকে, সো দিয়ে গেলাম, শেষ। এরপরে হচ্ছে ফ্যান লাগবে দুইটা বা তিনটা অ্যাকচুয়ালি। সো ইনসার্ট ফ্যান, সিলিং ফ্যান, সিলিং ফ্যানের কাছে আরো ছোটটা নেওয়া উচিত আমাদের, ওই যে 48 ইঞ্চির যেটা, ওটা নেওয়া উচিত, না হলে হচ্ছে 58 কষ্ট হয়ে যেতেছে। সো আরেকটা কি, ঠিক আছে। সো সার্কেল, সার্কেলে দিলাম, তাহলে হচ্ছে 48 ইঞ্চি মানে হচ্ছে 24 ইঞ্চি, দিলেই হয়ে যাবে রেডিয়াস হিসেবে। তারপরে করব কি, সার্কেল, ওই সেম, আচ্ছা ভুল জায়গায় রাখতেছি, ভুল লেয়ারে রাখতেছি, ফিটিংসে, ফিটিংসে আসো, সার্কেল, দেন হচ্ছে 48 ইঞ্চি, সরি 24 ইঞ্চি, কারণ রেডিয়াস বসাইতেছি 24 ইঞ্চি। আরে সার্কেল, সার্কেল, সেন্টার, সেন্টার হচ্ছে এখানে দিলাম 24 ইঞ্চি, শেষ। তারপর হচ্ছে সার্কেল, এইটারই ভিতরে বসাবো, এটা হবে 6 ইঞ্চি। দেন হচ্ছে এই লাইনগুলো আবার আঁকা লাগবে, লাইন ভিতর থেকে এদিকে, মানে 24 ইঞ্চি তো, তাহলে হচ্ছে 24 ইঞ্চি, অ্যাঙ্গেল হচ্ছে 90, তারপরে হচ্ছে লাইন 24 ইঞ্চি, অ্যাঙ্গেল 210, হয়ে গেল। লাইন এখান থেকে 24 ইঞ্চি, অ্যাঙ্গেল 210, এন্টার, লাইন
24 ইঞ্চি অ্যাঙ্গেল -30 গেল, শেষ। এরপরে হচ্ছে আমরা ট্রিম করে দিব, ট্রিম। এখন এটাকে হচ্ছে আবার ব্লক বানাবো, ব্লক। এটার নাম দিব হচ্ছে সিলিং ফ্যান স্মল, ফ্যান স্মল। পিক আপ পয়েন্ট বানাতে ভুলে গেছি না, তাহলে ব্লক, সিলেক্ট অবজেক্ট, এটা এন্টার, পিক পয়েন্ট, পিক আপ পয়েন্ট হবে সেন্টার, ফ্যান স্মল 2, এটা দিলাম। সো ফ্যান স্মল 2। তো আমরা হচ্ছে এখানকার ফ্যানগুলো ডিলিট করে দিই, আমরা ফ্যান স্মল ইউজ করি কারণ ফ্যান বেশি বড় বড় লাগতেছে। সো ইনসার্ট ফ্যান স্মল 2, এই যে এটা। সো একটা, ইনসার্ট ফ্যান স্মল 2, দুইটা, ইনসার্ট ফ্যান স্মল 2, তিনটা। দেন হচ্ছে এখানে এই রুমে লাগবে ফ্যান তিনটা আবার, ফ্যান স্মল 2, একটা, ইনসার্ট ফ্যান স্মল 2, দুইটা, ইনসার্ট ফ্যান স্মল 2, তিনটা। এই গেল হচ্ছে ফ্যান তিনটা। সো এরপরে আবার পরের রুমে যা হিসাব করতে হবে, সো এর পরের রুমের দৈর্ঘ্য প্রস্থ দেখতে হবে। দেন হচ্ছে আমরা যদি টয়লেটের দিকে হিসাব করি, টয়লেটেরটা, সো টয়লেটের জন্য হচ্ছে দেখো লুমিনেন্স ধরা হয় 100ই। সো এটা ধরে হচ্ছে আমরা একটা টয়লেটের উইথ আর হাইট চেক করি। তো এটার উইথ হচ্ছে 10 ফিট, আর এদিকে হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি, তাহলে 9.5 ফিট বেসিক্যালি। তো 10 ফিট আর 9.5 ফিট, এক্সেল শিটে আসি। 10 ফিট 9.5 ফিট, তাহলে হচ্ছে আমার কি হলো এটা, এই ভ্যালু এভাবে হয়ে গেছে কেন? আচ্ছা, 10 9.5, সো এটা হচ্ছে 0.74 আসছে। তো 0.74 হচ্ছে কোথায় পড়বো, আমার টেবিলের দিকে যাই, টেবিলে 0.74 নাই। সো 0.75 যেটা আছে সেটা ইউজ করবো, তাহলে হচ্ছে আমাদের 0.3 ইউটিলাইজেশন ফ্যাক্টর। এবার ইউটিলাইজেশন ফ্যাক্টর হচ্ছে জোর করে বসায় দিব 0.3, একদম 0.3। ঠিক আছে, এটা বসায় দিলাম ফর নাও। তো এটা মানে এভাবেই করো না, এভাবে হচ্ছে এখানে বসাও যে মানে 0.3 ধরে হচ্ছে তোমার একটা জায়গায় বসাইতে হবে। সো কোথায় বসানো যায়, আচ্ছা এখানেই বসাও, সমস্যা নেই, 0.3। দেন আবার যখন লাগবে তখন হচ্ছে ইকুয়ালস এটা করে দিবা, তাহলেই হয়ে যাবে, মানে ইকুয়ালস এটা করে দিবা তাহলেই হবে। 0.3 বসাইলে দেখো আমার হচ্ছে 20 ওয়াটের বাল্ব যদি ইউজ করি তাহলে হচ্ছে একটাই হয়, মানে 40 ওয়াটের বাল্ব হলে একটাই হয়ে যেতেছে, তাহলে টয়লেটে একটা বাল্ব হলে আমার হয়ে যাচ্ছে। তো এখন আমি হচ্ছে একটা বাল্ব নিব, তাহলে হচ্ছে ইনসার্ট বাল্ব, এখানে একটা বসায় দিব, এই জায়গায়, এখানে না দিয়ে এই জায়গায় দিই। ঠিক আছে, তাহলে হচ্ছে আর অ্যাঙ্গেল হবে 90, এই জায়গায় বসাই দিলাম, শেষ, একটা বাল্ব হয়ে গেল। দেন হচ্ছে আমার লাগবে পরের গুলা। সিমিলারলি সিমিলারলি হচ্ছে এই যে বারান্দা যেগুলো আছে এগুলোর জন্য আসলে হিসাব করতে পারো, বাট হিসাব না করলেও হয়, কারণ হচ্ছে যে বারান্দা থেকে 2 3টা লাইট লাগাবে না। সো এখানে হচ্ছে তোমার একটা লাইট লাগাইলে হয়, বারান্দা বা লন্ড্রি রুম যেটাই বলো। সো আর আবার -90 রোটেট করে নিই। সো এই যে এখন এখানে বসাই দিলাম, একটা লাইট হয়ে গেল। দেন হচ্ছে তোমার আসতে হবে এই রুমে। এই রুমটা কি ছিল, রুমটা দেখে নিই, রুমটা ছিল হচ্ছে কিচেন। সো কিচেনের জন্য আমরা এবার হিসাব করব, আবার এখানে আসবো। কিচেনের জন্য লুমিনেন্স হচ্ছে 160। সো কিচেনের লুমিনেন্স আরো বেশি, সো 160 যেহেতু। সো এখন হচ্ছে আমরা এখানে আসি, বুক টু, ইলুমিনেন্স 160, তো গেল। এবার হচ্ছে কিচেনের লেন্থ আর উইডথ বসাইতে হবে।
কিচেনের লেন্থ আর উইডথ কত? কিচেনের লেন্থ হচ্ছে তোমার এখানে লেন্থটা জানা লাগবে, লেন্থটা বের করা হয় নাই, তাহলে ডিমেনশনসে আসো। ডিমেনশনসে এসে হচ্ছে ডিমেনশন নাও, এইখানে একটা মার্ক করো, এইখানে একটা মার্ক করো, দেন বের করে আনো 11 ফিট 2 ইঞ্চি। ঠিক আছে, 11 ফিট 2 ইঞ্চি হচ্ছে এটার লেন্থ। 11 ফিট 2 ইঞ্চি যদি হয় তাহলে হচ্ছে আমরা এখানে 11 ফিট 2 ইঞ্চি আর এখানে হচ্ছে 13 ফিট 8 ইঞ্চি, এদেরকে ফিটে কনভার্ট করি। 2 ভাগ 12 প্লাস হচ্ছে 11, তাহলে হচ্ছে 11.1667 এটা এক্সেল শিট। 11.11.16667, আর একটা হচ্ছে 12 ফিট 8 ইঞ্চি, 8 ভাগ 12 প্লাস হচ্ছে 12, তাহলে হচ্ছে 12.667, 12.667। দেন হচ্ছে এটা পাইলাম। দেন এটা হচ্ছে রুম ইন্ডেক্স, রুম ইন্ডেক্স হচ্ছে 0.904, তাহলে এটা পাবো হচ্ছে 0.7 থেকে মনে হয় 0.1-এ, হ্যাঁ 0.75 থেকে 0.1, তাহলে 0.75, আর এটা হচ্ছে 1। তো এখান থেকে আমার লুমিনেন্স ইউএফ হচ্ছে 0.3, 0.37, দেন এই ইউটিলাইজেশন ফ্যাক্টর হবে ইকুয়ালস এটা আবার। তো ইকুয়ালস দাও, এ দেখো বাল্ব লাগবে হচ্ছে দুইটা, মানে 2.1 ধরছি তো, দুইটা বাল্ব ধরলেই হয়ে যাচ্ছে। তো এখন এই দুইটা বাল্ব হচ্ছে আমাকে বসাইতে হবে এখানে। দুইটা বাল্ব বসাই, ইনসার্ট বাল্ব, একটা বাল্ব দিব এই পাশে, আর একটা বাল্ব দিব এখানে, ইনসার্ট বাল্ব আর 180, আর একটা বাল্ব দিব এই পাশে। যেহেতু তিনটা বাল্বের মতো আসলে সিলিং ফ্যান ছিল, আর একটা বাল্ব দিয়ে দিই। ইনসার্ট, এটা জাস্ট মানে গেস আর কিছুই না। দেখো রুমটা বেশি বড় থাকলে হচ্ছে তিনটা বাল্ব দেওয়াই যায়, ঠিক আছে। গেস আর কি। আর 90, আর একটা বাল্ব এখানে বসাই দিলাম, শেষ, তিনটা বাল্ব হয়ে গেল। তো এরপরে লাগবে হচ্ছে এটার জন্য ক্যালকুলেশন করা। এখন হচ্ছে আমরা লিভিং অ্যান্ড ডাইনিং স্পেস, লিভিং অ্যান্ড ডাইনিং স্পেস হচ্ছে 36 ফিট 8 ইঞ্চ, আর এদিকে আছে হচ্ছে 13 ফিট 8 ইঞ্চ। 13 ফিট 8 ইঞ্চ যেটা ওটা ওটার মতোই রাখবো। এই যে 13 ফিট, সরি 12 ফিট ছিল তো, সরি ওটা আগেরটা 13 ফিট হওয়ার কথা ছিল, তো 12 লিখছি, সমস্যা নেই, মানে বুঝছো তো ক্যালকুলেশন তো এটাই। আর এখানে হচ্ছে কত দেখলাম, 36 ফিট, 36 ফিট 8 ইঞ্চি। এই 8, 8-এর জন্য এত হবে 36 ফিট 8 ইঞ্চি। সো এবার দেখি এটা লুমিনেন্স কত। লিভিং অ্যান্ড ডাইনিং এর লুমিনেন্স হচ্ছে 150, 150 লিখবো আমরা, তাহলে হচ্ছে 150 হবে লুমিনেন্স গেল। দেন হচ্ছে আমার রুম ইন্ডেক্স আছে 1.43 আর এত, তাহলে হবে 1.25 থেকে মনে হয় 1.5, দেখি দেখে আসি চার্ট। 1.25 থেকে 1.5, 1.5। দেন হচ্ছে আপার, আপার লিমিট কত? আপার লিমিট হচ্ছে আমার, সরি লোয়ার হচ্ছে 0.41 আর 0.45, 0.41, 0.45। দেন হচ্ছে 0.439 হচ্ছে আমার ইউটিলাইজেশন ফ্যাক্টর। তো 0.439 ইউটিলাইজেশন ফ্যাক্টর ধরে এগুলা ক্যালকুলেশন করলে ফ্লাক্স হিসেবে আমার 5টা লাইট লাগবে এখানে, আর 5টা ফ্যান লাগবে। সো এবার হচ্ছে আমার অনেক কিছু করা লাগবে। 5টা লাইট 5টা ফ্যান, ঠিক আছে। 5টা লাইটের ভিতরে আমি দুইটা ধরবো টিউব লাইট আর দুইটা হচ্ছে নর্মাল লাইট। আমি আবার ফিটিংসে আসি, ইনসার্ট, দুইটা হচ্ছে টিউব লাইট, টিউব লাইট একটা দিলাম এই পাশে, আর একটা দিব টিউব লাইট এই পাশে, ইনসার্ট টিউব লাইট এই জায়গায় দিলাম, দুইটা টিউব লাইট হলো। দেন আমার লাগবে হচ্ছে আরো 3টা লাইট, 3টা লাইট হচ্ছে একটা এখানে দিব, আর 180, আর একটা দিব ইনসার্ট আর 180, আর একটা দিব এই মাথায় আর ইনসার্ট লাইট আর 90। এই আমার গেল 3টা লাইট। দেন লাগবে 5টা ফ্যান, ইনসার্ট সিলিং ফ্যান একটা, ইনসার্ট সিলিং ফ্যান দুইটা, ইনসার্ট সিলিং ফ্যান 3টা, ইনসার্ট সিলিং ফ্যান 4টা, ইনসার্ট সিলিং ফ্যান 5টা।
সো এই গেল হচ্ছে আমার সিলিং ফ্যান। শেষ। এইভাবে হচ্ছে আমার এই রুমের ডিজাইন স্ট্রাকচারটা রেডি করলাম। সো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কন্ডুইট। সো আমরা এরপরে কন্ডুইট শিখবো। এ পর্যন্ত যা করছি সোফার গেল।